Assalamu alaikum. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও চমৎকার আছি। চমৎকার আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। একটি ব্যবহার যদি আপনি ভালোভাবে জানতে পারেন তাহলে এই ব্যবহার থেকে আপনি চমৎকারভাবে সেন্টেন্স মেক করতে পারবেন স্পোকেনের জন্য। তাহলে চলুন কথা না বেরিয়ে ক্লাসটি শুরু করি আমরা। As cold as ice. As cold as ice. বরফের মতো ঠান্ডা। as far as flower ফুলের মতো সুন্দর। as sweet as honey মধুর মতো মিষ্টি। as green as grass অর্থ ঘাস, ঘাসের মতো সবুজ। as bold as a lion সিংহের মতো সাহসী। as soft as cotton তুলার মতো নরম। as soft as cotton তুলার মতো নরম। as happy as a king রাজার মতো সুখী। as happy as a king রাজার মতো সুখী। as black as coal কয়লার মতো কালো। as black as coal কয়লার মতো কালো। as sweet as sugar চিনির মতো মিষ্টি। as sweet as sugar চিনির মতো মিষ্টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ব্যাপারগুলো আমরা বলে থাকি, এই ব্যাপারগুলো যদি আপনি চমৎকারভাবে ইংলিশে বলতে চান তাহলে আপনার এই যে নিয়মটা রয়েছে, এই নিয়মটা যদি আপনি একটু সুন্দর মতো চর্চা করতে পারেন তাহলে আপনি কিন্তু চাইলে মনের মতো করে সেন্টেন্স আপনি মেক করতে পারবেন নিজের মতো করে। আশা করছি এই একটি ক্লাস যদি আপনি জানতে পারেন, এই যে ব্যবহারগুলো রয়েছে এই ব্যবহারগুলো আপনি নিজের মতো করে একাধিকভাবে ইউজ করতে পারবেন এবং আপনার স্পোকেনে কথা বলার জন্য যেগুলো প্রয়োজন আপনি কিন্তু অটোমেটিকলি এই ব্যবহারগুলোর মাধ্যমে জেনে নিতে পারবেন এবং এইগুলো যদি আপনি ভালোভাবে জানা থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যায় পড়তে হবে না। আমি একটা কথা বারবার বলে থাকি, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ইফ ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। যদি আপনি ইংরেজি সত্যিকার অর্থে জানতে চান অর্থাৎ কথা বলতে চান তাহলে আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। প্র্যাকটিস ছাড়া যদি আপনি ইংলিশ চর্চা করতে চান তাহলে এটি আপনার কাছে কখনোই পসিবল হয়ে উঠবে না। আপনি যত বড় ডিগ্রি অর্জন করুন না কেন, আপনি যত পাঠ্যপুস্তক পড়েন না কেন, যদি ইংলিশে আপনি কনভারসেশনটা করতে চান, লং করতে চান, যদি ইংলিশে আপনি কাউকে বোঝাতে চান তাহলে আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। অর্থাৎ দেখে দেখে চর্চা করতে হবে। ডোন্ট মেমোরাইজ, এগুলো মুখস্থের বিষয় না, জাস্ট আপনি দেখে দেখে চর্চা করতে হবে এবং আপনাকে এমন একজন মানুষের কাছে টিচিং নিতে হবে বা আপনার নিজের ভিতরে আর্টিফিশিয়ালি এমন কিছু ইন্টেলিজেন্ট ক্রিয়েট করতে হবে যে এটার প্রতি আপনার একটা তৃষ্ণা, নেশা, এগুলো যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি এইখানে কিন্তু ইমপ্রুভ করতে পারবেন আই হোপ। বিকজ এটি কঠিন কোনো বিষয় না, জাস্ট আপনার কনসেন্ট্রেশনটা ধরে রাখাটা জরুরি এবং সেটির উপরে আপনাকে ডেইলি প্রসেসে ফোকাস করতে হবে যে আপনি কতটুকু সময় এখানে চর্চা করবেন, কতটুকু সময় দিবেন। আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ইন ইংলিশ এভরি সিঙ্গল ডে, এভরি সেকেন্ড, এভরি আওয়ার্স। আমি বলবো আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে ইংলিশ নিয়ে 24 ঘন্টায় চিন্তা করতে হবে। যে বিষয়টি আপনি চান সেই বিষয়টির পর আপনার কনসেন্ট্রেশন স্থির রেখে ফোকাস করে তার উপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সো যদি এটা আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি কিন্তু এখানে ইমপ্রুভ করবেন। সেটা হোক কারো হতে পারে 3 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, কিন্তু হবে এটা নিশ্চিত। সো আপনি বসে থেকে চিন্তা করে কখনো ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন না। আপনার শুরু করতে হবে। সকালে করব এই ভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, বিকেলে করব এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, 1 তারিখ শুরু করব, 2 তারিখ শুরু করব, সামনের মাসে শুরু করব। এই থিংগুলো আপনার মেমোরাইজ থেকে ডিলিট করে দিতে হবে চিরদিনের জন্য। বিকজ এই রকমের চিন্তাভাবনা পরিকল্পনা করতে করতে আপনার লাইফের অর্ধেক সময় নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আপনি ইমপ্রুভ নিয়ে আসতে পারেননি। আপনি যদি চান তাহলে সেটা এখন এই মুহূর্ত থেকে শুরু করতে হবে। সেটার জন্য আপনার 1 মিনিট সময় অপেক্ষা করা যাবে না। যদি সেটি করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। আই ডোন্ট অ্যাডভাইস টু ইউ, আমি আপনাকে কখনোই পরামর্শ সাজেশন দেওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে এগুলো ফলো করতে হবে ভাই, এর কোনো বিকল্প নেই। আপনি একজন ভালো ফ্লুয়েন্টলি স্পিকার হতে চাইলে আপনাকে বলতে হবে, বলার অভ্যাসটা শুরু করতে হবে, চিল্লাইয়ে পড়ার অভ্যাসটা শুরু করতে হবে এবং ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, প্র্যাকটিস ইংলিশ, স্পিকিং ইংলিশ। আপনাকে এগুলোর পরেই কিন্তু এটি অর্জন করতে হবে। যদি এর বিকল্প কিছু থেকে থাকে তাহলে সেটি ভুল, অথবা সেটি আপনাকে একটা ভুল দিকে ধাবিত করার চিন্তা ভাবনা, তার ছাড়া কিছু না। আপনি দৈনিক 10টা করে সেন্টেন্স প্র্যাকটিস করার অ্যাপ্লাই করেন, দেখবেন মাস শেষে, বছর শেষে আপনি
চমৎকারভাবে একজন ফ্লুয়েন্টলি স্পিকার হয়ে উঠতে পারবেন। আই হোপ, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও আপলোড করেছি, আপনি এখান থেকে এগুলো শেয়ারের মাধ্যমে, টাইমলাইনে শেয়ার করার মাধ্যমে এবং আপনি এগুলো ডাউনলোড করে নিজের নোটপ্যাডে লিখেও কিন্তু আপনি এগুলো প্র্যাকটিস করে নিজের স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। আই থট সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ডোন্ট মেমোরাইজ, বাট অল টাইম প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।